আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নিয়ে এসেছি চিকেন রোস্টের খুবই সহজ রেসিপি। যে কেউ খুবই অল্প সময়ে বানিয়ে ফেলতে পারবে এই মজাদার চিকেন রোস্টটা। অনেক সময় খুব শর্ট নোটিশে মেহমান চলে আসে, তারপরেও তো মেহমানদের জন্য অনেক মজার মজার আইটেম তৈরি করতে হয়। তাই খুব অল্প সময়ে খুব সহজভাবে খুবই মজার চিকেন রোস্ট কীভাবে বানিয়ে ফেলা যায় সেই রেসিপি আজকে আমি নিয়ে এসেছি। এখানে 2.5টা মুরগি নিয়েছি। প্রতিটা চিকেন 4 টুকরা করে কাটা ছিল। কেউ চাইলে প্রতিটা চিকেন 8 টুকরাও করে কেটে নিতে পারেন। 2.5টা চিকেন হিসেবে আমি এখানে 2 চা চামচ লবণ দিয়ে দিব। অনেকে ভেবে থাকেন চিকেনে যদি লবণ মাখানো হয় তবে ভাজার সময় চিকেনটা ফুটে উঠবে। চিকেনটা যদি খুব ভালো করে লবণের সাথে মেখে কিছুক্ষণ অপেক্ষা করে লবণটা গলতে দেওয়া যায় তবে আর চিকেনটা ফুটবে না। চিকেনে লবণ মাখা হয়ে গেলে দিয়ে দিব 2 ফালি লেবুর টুকরো। একটু দেখিয়ে দিচ্ছি, এমন দুটো টুকরো নিয়ে নিব আর খুব ভালো করে লেবুর জুসটা বের করে নিব। এই লেবুর রস ব্যবহার করার কারণে চিকেন থেকে যে একটা স্মেল থাকে সেই স্মেলটা চলে যাবে আর খুব সুন্দরভাবে লবণ আর লেবুর রস চিকেনের ভিতরে ঢুকে যাবে। লেবুর রস দেওয়া হয়ে গেলে খুব সুন্দরভাবে চিকেনগুলো মেখে নিব। এই চিকেনগুলো আমি একটু কেচে নিয়েছি, তার মানে নাইফের সাহায্যে একটু হালকা করে কেটে নিয়েছি। তাতে করে সমস্ত মশলা খুব সুন্দরভাবে চিকেনের ভিতরে ঢুকে যায় আর খেতেও সুস্বাদু হয়। মাখা হয়ে গেলে চিকেনগুলোকে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। চিকেনগুলো এক সাইডে রেখে দিব। 15 মিনিট হয়ে গেছে। এবার চুলায় চলে যাব। একটা ফ্রাই প্যান চুলায় দিয়ে দিব। তাতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সয়াবিন তেল আর 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব। তাতে করে চিকেনের সুন্দর একটা কালার হবে আর স্বাদটাও অনেক গুণ বেড়ে যাবে। এবার চিকেনগুলোকে হালকা করে একটু ভেজে নিব। যেহেতু আমি একটু কালার নিয়ে আসব তাই একটু চুলার জালটা জোরে দিয়ে ভেজে নিব। তাতে করে বাহিরে একটা সুন্দর কালার চলে আসবে, ভেতরটা কিন্তু নরমই থাকবে। তবে চিকেনের বাহিরটাও কিন্তু খুব বেশি ভাজা করব না, হালকা একটু কালার চলে আসলেই নামিয়ে নিব। প্রতিটা চিকেন 1 থেকে 1.5 মিনিটের মতো আমি ভেজে নিব। সুন্দর একটা কালার চলে আসলেই নামিয়ে ফেলবো। অল্প কিছুক্ষণের মধ্যে চিকেনে একটা সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে। খুব বেশি ভাজা করব না। এই পর্যায়ে সবগুলো চিকেন উঠিয়ে নিয়ে আবার বাকি চিকেনগুলো দিয়ে দিব ভাজার জন্য। এবার একটা কড়াই বসিয়ে দিব। একটু গরম হলে দিয়ে দিব 3 টেবিল চামচ ঘি আর 3 টেবিল চামচ সয়াবিন তেল। এবার একটু গরম হয়ে উঠলে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা 2 কাপ পেঁয়াজ কুচি। আর এখানে অ্যাড করে দিব চিকেন ভাজার পরে যে অবশিষ্ট তেলটা রয়ে গেছে সেই তেলটুকু। পেঁয়াজটা ভালো করে ভেজে নিব, তবে বেরেস্তা করে ফেলবো না। যখন হালকা একটু গোল্ডেন ভাব চলে আসবে তখন দিয়ে দিব 3টা তেজপাতা ছিঁড়ে দিব আর দিয়ে দিব দালচিনি 4-5 টুকরো ছোট বড় মিলে। দিয়ে দিব 7-8টা লং আর 10-12টা সাদা এলাচ। আমি এখানে কালো গোলমরিচ ব্যবহার করিনি। কালো গোলমরিচের বদলে আমি সাদা গোলমরিচটা ব্যবহার করব। গরম মশলাগুলো একটু ভেজে নিব। তারপরে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা আর 1.5 টেবিল চামচ আদা বাটা। দিয়ে খুব ভালোভাবে একটু সময় নিয়ে ভেজে নিব, যাতে করে আদা রসুন থেকে কাঁচা স্মেলটা চলে যায়। খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিব 1 কাপের 4 ভাগের 1 ভাগ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে ভেজে নিব, যাতে করে কোনো রকম কাঁচা স্মেল না থাকে, সাথে করে খুব সুন্দরভাবে কষানোও হয়ে যায়। প্রতিটা উপকরণ অ্যাড করব আর ভেজে ভেজে খুব ভালো করে কষিয়ে নিব। এতে করে চিকেন রোস্টের মধ্যে একটা শাহী ভাব চলে আসবে, খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু হবে। দিয়ে দিব 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতোই ব্যবহার করবেন। মরিচটাও নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। তারপরে দিয়ে দিব 1 কাপে 4 ভাগের 1 ভাগ কেশোনাট বাটা। কেশোনাট বাটা দেওয়া হয়ে গেলে গ্রেটারটা ধুয়ে সেই পানিটুকুও দিয়ে দিব এইখানে। একটু ভেজে ভেজে কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিব 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ জয়িত্রী আর দিয়ে দিব 1/2 চা চামচ জয়ফল গুঁড়ো। নেড়ে চেড়ে নিব। তারপরে দিয়ে দিব 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো। আবার সমস্ত কিছু খুব ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিব 1 কাপে 4 ভাগের 1 ভাগ টক দই।
টক দই দেওয়া হয়ে গেলে টক দইয়ের কাপটা ধুয়ে সেই পানিটুকু দিয়ে দিব। পানিটুকু দেওয়া হয়ে গেলে সমস্ত পানিটুকু আবার ভেজে ভেজে শুকিয়ে নিব। দিয়ে দিব 1/2 টেবিল চামচ টমেটো কেচাপ। এতে করে খুব সুন্দর একটা স্বাদ চলে আসবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে উপরে তেল ভেসে উঠবে। যখন উপরে তেল ভেসে উঠবে তখন আগে থেকে ভেজে রাখা সেই চিকেনের টুকরোগুলো দিয়ে দিব। একবারে দিয়ে দিব না, কিছুটা দিব। দেওয়ার পরে খুব সুন্দরভাবে গ্রেভির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে দিয়ে দিব বাকিগুলো। দিয়ে আবার খুব সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ এই গ্রেভিতেই রান্নাটা কষিয়ে কষিয়ে করে নিব। কিছুটা চিকেন সেদ্ধ হয়ে যাবে, মশলাগুলো খুব ভালোভাবে ভিতরে ঢুকে যাবে। যখন হাফ ডান হয়ে যাবে দিয়ে দিব 1 কাপ ফুল ক্রিম গরম গরুর দুধ। এই চিকেন রোস্টে আমি কোনো রকম পানি ব্যবহার করব না। এই 1 কাপ দুধ দিয়ে মিডিয়াম জালে চিকেনটা রান্না করে নিব। পুরোপুরি চিকেনটা হয়ে যাবে, কারণ চিকেনটা হালকা ভাজা ছিল আর কষাতে কষাতে খানিকটা হয়েও গেছে। আর এই দুধটা দেওয়ার পরে মিডিয়াম লো আছে পুরো চিকেনটা হয়ে যাবে। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে রান্নাটা করে নিলাম। এবার একটু ঢেকে দিব কিছুক্ষণের জন্য। ঢেকে দেওয়ার কারণে চিকেনটা বেশ খানিকটা হয়ে গেছে আর চিকেন থেকে অনেকখানি পানিও ছেড়ে দিয়েছে। একটু করে নেড়েচেড়ে ঢেকে দিব। এভাবে ঢেকে আর নেড়ে চিকেনটা পুরোপুরি রান্না করে নিব। এবার দিব 5-6টা কাঁচামরিচ। মরিচগুলো আমি গোটাই ব্যবহার করেছি। নাড়তে নাড়তে বেশ খানিকটা নরম হয়ে আসবে আর মরিচ থেকে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে। এখন দিয়ে দিব স্বাদমতো লবণ। আমি এখানে 2 চা চামচ লবণ ব্যবহার করেছি, আপনারা আপনাদের স্বাদমতো দিয়ে দিবেন। চিকেন ভাজার সময় আমি লবণ ব্যবহার করেছিলাম আর এখন দিয়ে দিচ্ছি, কারণ চিকেনটা রান্না করার সময় প্রথমেই যদি লবণটা ব্যবহার করতাম সেক্ষেত্রে চিকেন থেকে কিছুটা মাংস খুলে আসতো বা পুরোটাই খুলে খুলে আসতো। সেটা যাতে না হয়, খুব সুন্দরভাবে চিকেনটা হয়ে যায়, তাই লবণটা আমি শেষের দিকেই দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 কাপের 4 ভাগের 1 ভাগ বেরেস্তা হাত দিয়ে একটু গুঁড়ো করে দিয়েছি। বেরেস্তাতে মিশিয়ে নিয়েছিলাম 1 চা চামচ চিনি আর 1 চা চামচ গুঁড়ো দুধ। দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ কেওড়া জল। তাতে করে খুব সুন্দর একটা বিয়েবাড়ির চিকেন রোস্টের স্মেল পাওয়া যাবে। চিকেন রোস্টটা পুরোপুরি হয়ে গেছে। উপরে একটু তেল ভেসে উঠলে চুলার জাল বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 1 থেকে 2 মিনিটের মতো। খুবই সহজভাবে ঘরোয়া স্টাইলে বানিয়ে ফেললাম শাহি চিকেন রোস্ট রেসিপি। যদি আমার এই চমৎকার মজার শাহি চিকেন রোস্টের রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।